আসসালামু আলাইকুম। আপনাদের আরও একটি এক্সারসাইজে স্বাগত জানাচ্ছি। এক্সারসাইজ নাম্বার 12। এখানে যে স্কেচটি আপনারা লক্ষ্য করতেছেন এর বিভিন্ন ধরনের ডাইমেনশন তার সাথে দেখা যাচ্ছে এবং এর পুরো মডেলটি হচ্ছে এটি। এর ডাইমেনশনগুলো একটু খেয়াল করুন। একদিকে ভার্টিক্যালি সমান এবং অন্যদিকে একটু বাড়তি অবস্থা আছে, অর্থাৎ পেছনের দিকটা ভার্টিক্যালি সমান এবং সামনের দিকটা একটু বাড়তি অবস্থানে আছে। এটার যে হাফওয়ে স্কেচটি রয়েছে সেটা থেকে আমরা বুঝতে পারতেছি কোন জায়গায় কতটুকু কম বেশি হবে। এখানে কয়েকটি সার্কেল আপনারা দেখতেছেন, যতগুলো সার্কেল আছে তার ডাইমেনশন বা ডায়ামিটারগুলো আপনারা এখানে লক্ষ্য করতেছেন। এখানে একটি আর্ক রয়েছে যার রেডিয়াসটি হচ্ছে 64, সেম রেডিয়াস। আমরা কিভাবে এটা খুব সুন্দরভাবে খুব সহজেই করতে পারি চলুন লক্ষ্য করা যাক। পার্ট ওকে, এবং এটা আমরা ফ্রন্ট প্যানেল নির্বাচন করব। এখানে এটি আমরা স্কেচ করব। প্রথমেই আমরা একটি মিড পয়েন্ট টানব, স্ট্রেট মিড পয়েন্ট, এবং ভার্টিক্যাল থাকবে, ফুললি ভার্টিক্যাল রয়েছে। এখন এটাকে আমরা অ্যাজ এ কনস্ট্রাকশন পারপাস যদি ব্যবহার করতে চাই, এটাকে সিলেক্ট করে ফর কনস্ট্রাকশন পারপাস। এখানে আমরা আমাদের যে সার্কেলগুলো রয়েছে সেগুলো একটার পর একটা অঙ্কন করব। 1টা 2টা 3টা 4টা, এটা হচ্ছে সর্বশেষ আউটার সার্কেল। এবং তার উপরে আরো 2টি সার্কেল আমরা তৈরি করব, 1টা 2টা। ওকে, এখন এগুলোকে ডিফাইন করব। ইনার যে সার্কেলটা রয়েছে তার মান হচ্ছে 34, তারপরের যে সার্কেলটি রয়েছে তার মান 43, তারপরের যে সার্কেলটি রয়েছে তার মান 55, এবং তারপরের যে সার্কেলটি রয়েছে সেটা হচ্ছে 64। এখানে 2টি সার্কেল রয়েছে, তার কিছু মান আমরা ডিফাইন করে নেই। ভিতরেরটার ক্ষেত্রে 20 এবং বাইরে যেটা রয়েছে সেটি হচ্ছে 38। এখন এইখান থেকে এইটুকুর মধ্যে যে দূরত্ব সেটা আমরা নির্বাচন করে দিই, সেটা হচ্ছে 75। তাহলে আমাদের স্কেচটি ফুললি ডিফাইন হয়ে গেল। আমরা একটি আর্ক নেব, 3 পয়েন্ট আর্ক নিয়ে এখান থেকে জাস্ট ট্যানজেন্ট এবং এখানেও ট্যানজেন্ট। ওকে, এবং এর মান হচ্ছে রেডিয়াসটা হচ্ছে 64। এবং এই দুটাকে আমরা যে ট্যানজেন্ট, এখানে দুটাকে ট্যানজেন্ট ট্যানজেন্ট। ওকে, এখন মিরর করব আমাদের যে এটি নিলাম আর্কটি সিলেক্ট করি এবং মিরর টু। ওকে,
এখন আপনারা দেখতেছেন, এখন আমরা এর ফিচার ইউজ করব, বস বেস ফিচার। এটা 30, এটাও 30, এটা 30, তারপরে একটু ভিতরে চলে গেছে, সেটা হচ্ছে 5। এবার আমাদের স্কেচটি এক্সট্রুড করব, এটা হবে 30, মিড প্যানেল, ওকে, এক্সট্রুড, এটা এটা এই দুইটা হবে 10 এবং সেটাও হবে মিড প্যানেলে, এক্সট্রুড বস, এইটা এবং এইটা, এই দুইটা হবে মিড প্যানেল থেকে এবং এটার মান হবে 30 সেম, এবং মিড প্যানেল, ওকে। তারপর রয়েছে সিলেক্ট কন্ট্রোলস থেকে আমরা পরের স্টেপটা নিচ্ছি। এই দুটা হচ্ছে এখান থেকে, এটার থেকেও একটু নিচে থাকবে। এটা মিড প্যানেলে হওয়ার কারণে এটা দুই দিকেই 15 করে চলে গেছে। তাহলে এদিক থেকে এইটুকুর মধ্যে এটা যদি 15 হয়ে থাকে এবং এখান থেকে 5 যদি নিচে যায়, তাহলে এটার মান হবে 10, এবং এটা এখান থেকেই হবে, পেছনে যাবে না। এবার আমরা আবারও এক্সট্রুড বস বেস ফিচারটি ইউজ করব এবং এখানে এইটা এবং এইটা, এই দুইটাকে, যেহেতু আমরা এটা ব্যাক সাইডে মিডল পজিশনে দিচ্ছি না, এখান থেকে সামনের দিকে যাবে, সেহেতু এটা মান হবে 35, ওকে। আমাদের যে ডিজাইন মডেলটি আছে সেটি হয়ে গেল। এখন আমরা এখানে কালার ইউজ করতে পারি এবং কালার ইউজ করার জন্য এইটার জন্য আমরা কালার দিতে পারি এটা, তারপর এখানে এটা 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 সেম কালার, ওকে। এবং ভিতরে আমরা কালার দিতে পারি, এই কালারটি, এবং মধ্যখানে অর্থাৎ ইনার যে রেডিয়াসটা রয়েছে সেখানে একটা কালার দিই,
আমাদের যে ডিজায়ার শেপটি আছে সেটি হয়ে গেল এবং